একবার ভাবুন তো, যদি এমন কোনো বর পাওয়া যেত যা দিয়ে যে কোনো ইচ্ছা, হ্যাঁ, যে কোনো ইচ্ছা পূরণ করা সম্ভব, সেটা অফুরন্ত সম্পদই হোক বা কাঙ্ক্ষিত ভালোবাসা বা এমন কিছু যা একেবারেই অসম্ভব বলে মনে হয়। কিন্তু সব অলৌকিক ক্ষমতারই তো একটা দাম দিতে হয়, তাই না? আর সেই বরদানের মূল্য যদি এমন কিছু হয় যা আপনার কাছ থেকে আপনার সবকিছু কেড়ে নিতে পারে, এই কাহিনীটা আমাদের ঠিক সেটাই দেখায় কিভাবে অপ্রতিরোধ্য লোভ একটা ভয়ঙ্কর পরিণতির দিকে মানুষকে ঠেলে দেয়। হ্যাঁ, সেই মূল্যটা হলো মাত্র একটা বুড়ো আঙুল। এই সামান্য আত্মত্যাগের বিনিময়ে শুরু হয় এক ভয়ঙ্কর খেলা, যেখানে ইচ্ছা পূরণের সব আনন্দ নিমেষের মধ্যে মুছে যায় মৃত্যুর কালো ছায়ায়। চলুন এবার আমরা আমাদের মূল গল্পে প্রবেশ করি। সময়টা ১৯৮০ সাল। জায়গাটা হলো উত্তরপ্রদেশের এক ছোট্ট শহর হরিপুর, যা কিনা এক গভীর আর রহস্যময় জঙ্গলে ঘেরা। এই জঙ্গলের বুকেই লুকিয়েছিল এক অজানা আতঙ্ক। এক অমাবস্যার রাতে জগদীশ নামের এক কাঠুরে জঙ্গলে গিয়েছিলেন কাঠ কাটতে। আর সেখানেই এক অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হন তিনি। প্রথমে একটা পোড়া গন্ধ পেলেন, তারপর দেখলেন ঘন কালো ধোঁয়া। আর সেই ধোঁয়ার মধ্যে তিনি দেখতে পেলেন কালো শাড়ি পরা এক মহিলাকে, যার চোখ দুটো টকটকে লাল হয়ে জ্বলছিল। জগদীশ বেশ কৌতূহলী হয়ে যেই না সেদিকে এগিয়ে গেলেন, মহিলাটি ধোঁয়ার মধ্যে মিলিয়ে গেল। আর ধোঁয়াটা সরে যেতেই তিনি যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। জঙ্গলের মাঝে পড়েছিল শহরের নামকরা শিল্পপতি বিষ্ণুর ক্ষতবিক্ষত মৃতদেহ। কিন্তু এটা কোনো সাধারণ হত্যাকাণ্ড ছিল না, একদমই না। বিষ্ণুর শরীরের ওপরের অংশ বা ধরটাই গায়েব, তার মাথা, হাত আর পা একসাথে সেলাই করা, কপালে খোদাই করা এক শয়তানের প্রতীক, আর হ্যাঁ, ডান হাতের বুড়ো আঙুলটা উধাও। এই নৃশংস মামলা তদন্তের ভার পড়ল ইন্সপেক্টর রবির ওপর। হরিপুরে পা রেখেই তিনি বুঝতে পারলেন যে এটা শহরে ঘটা প্রথম এমন ঘটনা নয়। এর আগেও ঠিক এই রকমই এক হত্যাকাণ্ড ঘটেছে। ঠিক গত অমাবস্যার রাতেও পুলিশ নদীর ধার থেকে নীরজ সাহু নামে এক দোকানদারের লাশ উদ্ধার করেছিল। আর তার মৃতদেহের অবস্থাও ছিল হুবহু বিষ্ণুর মতোই, কপালে সেই একই প্রতীক, আর তারও ডান হাতের বুড়ো আঙুলটা ছিল না। ইন্সপেক্টর রবির আর বুঝতে বাকি রইল না যে শহরে এক ভয়ঙ্কর সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। তদন্তে নেমে রবি এক চমকে দেওয়া তথ্য খুঁজে পেলেন। ফরেন্সিক রিপোর্টে জানা গেল যে বিষ্ণু আর নীরজ দুজনেরই বুড়ো আঙুল হত্যার অনেক আগেই কাটা হয়েছিল। এই তথ্যটা পুরো তদন্তের মোড় ঘুরিয়ে দিল। তার মানে শিকারেরা নিজেরাই নিজেদের আঙুল কেটেছিল। কিন্তু প্রশ্ন হলো কেন? তদন্ত যখন এই নতুন রহস্যে ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই এসে গেল পরবর্তী অমাবস্যার রাত। আর এই রাত হরিপুরের ইতিহাসকে যেন চিরদিনের জন্য বদলে দিল। এবার এই ঘটনার শিকার হলেন শহরের এক ডাক্তার, নাম অজয়। ডাক্তার অজয় অনেক বছর পর বাবা হয়েছিলেন। সেদিন হাসপাতাল থেকে বাড়ি ফিরে তিনি দেখলেন পুরো বাড়িটা অন্ধকারে ডুবে আছে। স্ত্রীকে বারবার ডাকার পরেও কোনো উত্তর আসছে না, শুধু ভেতর থেকে ভেসে আসছে তার সদ্যজাত বাচ্চার কান্নার আওয়াজ। তিনি ঘরে ঢুকতেই হঠাৎ তার সামনে সেই কালো শাড়ি পরা মহিলাটা এসে দাঁড়াল, যার চোখ দুটো টকটকে লাল হয়ে জ্বলছিল। অজয় ভয়ে চিৎকার করে উঠলেন, আর সঙ্গে সঙ্গেই মূর্তিটা যেন হাওয়ায় মিলিয়ে গেল। অজয় ছুটে শোবার ঘরে গিয়ে দেখলেন তার বাচ্চাটা বিছানার পাশে বসে কাঁদছে। তিনি বাচ্চাকে কোলে নিতে গিয়ে যা দেখলেন তাতে তার পায়ের তলার মাটি সরে গেল। খাটের নিচে পড়েছিল তার স্ত্রীর মৃতদেহ, ঠিক বিষ্ণু আর নীরজের মতো করেই খুন করা হয়েছে। ইন্সপেক্টর রবি ঘটনাস্থলে পৌঁছানোর পর শোকে কাতর ডাক্তার অজয় তাকে এমন এক সত্যি কথা বললেন যা শুনে রবি নিজেরও বিশ্বাস হচ্ছিল না। এই হত্যাকাণ্ডের পিছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর কালা জাদুর কাহিনী। অজয় জানালেন যে অনেক চেষ্টা সত্ত্বেও তাদের কোনো সন্তান হচ্ছিল না। তখন কেউ একজন তার স্ত্রীকে জঙ্গলের এক পুরনো গুহার কথা বলে, যেখানে নাকি কিছু মহিলা জাদুবিদ্যার মাধ্যমে মানুষের যে কোনো ইচ্ছা পূরণ করে দেয়। অজয়ের স্ত্রী ঠিক তাই করেন। তিনি সেই গুহায় গিয়ে নিজের ডান হাতের বুড়ো আঙুল উৎসর্গ করেন এবং কিছুদিন পরেই গর্ভবতী হন। কিন্তু তারা এটা বুঝতে পারেননি যে এই চুক্তির মাধ্যমে তার স্ত্রী আসলে এক ডাইনির নিয়ন্ত্রণে চলে গিয়েছিলেন। আর এই চুক্তির শেষ পরিণতি ছিল অমাবস্যার রাতে বলি হয়ে যাওয়া। সন্তান হওয়ার পর থেকেই অজয়ের স্ত্রীর আচরণে এক অদ্ভুত পরিবর্তন আসে। তিনি সারাদিন চুপচাপ থাকতেন, যেন অন্য কেউ তাকে নিয়ন্ত্রণ করছে। রবি এবার বুঝতে পারলেন নীরজ আর বিষ্ণুর ক্ষেত্রেও ঠিক একই ঘটনা ঘটেছিল। তারাও কোনো ইচ্ছা পূরণের জন্য নিজেদের আঙুল উৎসর্গ করেছিল। এই অবিশ্বাস্য কাহিনীটা শোনার পর ইন্সপেক্টর রবি ঠিক করলেন তিনি নিজেই সেই জঙ্গলে গিয়ে এই রহস্যের শেষ দেখবেন।
তিনি একজন হাবিলদারকে সাথে নিয়ে সেই সন্ধ্যায় জঙ্গলের দিকে রওনা দিলেন। জঙ্গলে ঢুকতেই আবহাওয়াটা কেমন যেন বদলে গেল। হঠাৎ রবি দেখতে পেলেন নীরজ, বিষ্ণু আর অজয়ের স্ত্রীর আত্মারা তার দিকে এগিয়ে আসছে। তাদের শরীর ছিল ফ্যাকাশে সাদা আর চোখগুলো কুচকুচে কালো। কিন্তু অবাক করা বিষয় হল রবির সঙ্গে থাকা হাবিলদার কিছুই দেখতে পাচ্ছিল না। রবি ভয় পেয়ে হাবিলদারকে আরও পুলিশ নিয়ে আসার জন্য পাঠালেন। হাবিলদার চলে যেতেই তিনি কিছু মহিলার কণ্ঠস্বর শুনতে পেলেন, যারা তার নাম ধরে ডাকছিল। সেই আওয়াজ অনুসরণ করে তিনি গুহাটা খুঁজে পেলেন এবং সেই লাল চোখের মহিলার পিছনে গুহার অন্ধকারে প্রবেশ করলেন। যখন হাবিলদার আরও লোক নিয়ে ফিরে এলো, তখন অনেক খোঁজাখুঁজির পর তারা জঙ্গলের মাঝে ইন্সপেক্টর রবির মৃতদেহ খুঁজে পেল। তাকে ঠিক একইভাবে হত্যা করা হয়েছিল। কপালে সেই শয়তানের প্রতীক আর ডান হাতের বুড়ো আঙুলটাও ছিল না। রবি নিজেই সেই ডাইনির চতুর্থ শিকারে পরিণত হয়েছিলেন। এই ঘটনার পর হরিপুরের মানুষের মনে বিশ্বাস জন্মায় যে ওই জঙ্গলে সত্যিই ডাইনিরা থাকে, যারা শয়তানের পুজো করে আর অমাবস্যার রাতে নিরীহ মানুষের বলি দেয়। সেই দিন থেকে আজ পর্যন্ত হরিপুরের মানুষ আর ওই জঙ্গলে পা রাখার সাহস করেনি। হরিপুরের এই কাহিনী এখানেই শেষ হচ্ছে।